আসসালামু আলাইকুম। ভিলেজ এগ্রোর পক্ষ থেকে সবাইকে সুস্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। তো আমরাও আপনাদের দোয়ার বরকতে আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি। তো আজকে দুপুরবেলায় আমরা কিছু দেশি মাছ ধরবো আমাদের রাস্তার খাত থেকে। তো সেই সব আপনাদের দেখানোর চেষ্টা করব। আগে আমরা একটা পুকুর থেকে কিছু মাছ ধরেছি, হালকা পাতলা পেয়েছি এজন্য আসলে দেখাইনি। তো এই খাদে প্রচুর পরিমাণ দেশি মাছ আছে। শিং মাছ, কই মাছ বলেন, টাকি, পুঁটি, মলা, ঢেলা যা আছে আরকি। অনেক প্রকার মাছ আবদ্ধ হইছে। তো এগুলো আমরা আজকে মারবো। তো সর্বপ্রথমে যে কাজটা করে নিতে হয়, মাঝে পানি সেচে ফেলার জন্য একটু ব্যবস্থা করে নিতে হবে। যেহেতু পানির মাঝে মাছগুলা সুন্দরভাবে ধরতে পারবো না, তাই আমরা সর্বপ্রথম মাঝে একটা বাঁধ দিয়ে নেই। যাতে করে ওই অন্য অপোজিটের পানিগুলা আটকায় রাখতে পারি এবং পানি সেচার পরে সুন্দরভাবে মাছগুলা ধরতে পারবো। তো এজন্য কিছু উপকরণ আমাদের দরকার হয়। গামলা বলেন বা বল বলেন, মাছ রাখার জন্য কিছু পাত্রও নিয়েছি এবং একটা ঝুড়ি নিয়েছি, যাতে করে ছোট মাছগুলা সুন্দরভাবে সংগ্রহ করতে পারি। আর আসলে ছোট মাছগুলা আমাদের, বিশেষ করে আমার একটু বেশি পছন্দ। ওই সুন্দরভাবে খাওয়া যায় বা আসলে বাঙালিদের ছোট মাছ সবারই আসলে পছন্দ হওয়ার কথাই। আর এইসব মাছ এখন বিলুপ্তর পথে। তো আমরা মাছ মারতে, মারতে আ অনেক মাছই পেয়েছি। কিছু শিং মাছ পাইছি খুব বড়, বড়। কই পাইছি, আ টাকি বলেন, আ মলা-টেলা অনেক মাছই আসলে পাওয়া হইছে। তো আমাদের মতো যারা এভাবেই আসলে দেশি মাছগুলা খাত থেকে, পুকুর থেকে মারবেন, তারা একটু খেয়ালের সাথে মারবেন। যেহেতু দেশি মাছের মধ্যে শিঙি মাছ একটা অন্যতম মাছ, শিং মাছ যেটাকে বলা হয়। তো সেটা যদি কাটা ফুটায় তো অনেক জ্বালা যন্ত্রণা করে বা পেইন দেয়। সেটা নিবারণের একটা উপায় আছে। যদি কারে কাটা ফুটায় তাহলে আপনারা গরম পানি করে নিবেন। একটু লবণ দিয়ে নিতে পারেন। ক্ষত স্থানে লাগাইলে আসলে জ্বালা থাকবে না এবং শান্তিও পাবেন। আলহামদুলিল্লাহ আমাদের কষ্ট সার্থক হইছে। আমরা অনেকগুলা মাছই পাইছি। আর যেহেতু দেশি মাছ, এসবের তুলনাই হয় না। তো আপনাদের কার কি মাছ পছন্দ আমাদের কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই, অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সবাইকে কামনা করেই এখানে শেষ করছি। খোদা হাফেজ।